উয়েফা ইউরো 2024-এর গ্রুপ ডি এর দুই দল অস্ট্রিয়া এবং ফ্রান্স মুখোমুখি হয়েছিল ডুসেলডর্ফ শহরের মার্কার স্পিল এরিনাতে। এটি একটি রেট্রাক্টেবল গ্রুপ ফুটবল স্টেডিয়াম, অর্থাৎ এখানে ছাদ ঢাকা এবং ছাদ খুলে দেওয়ার ব্যবস্থা আছে। এই ম্যাচে ফ্রান্স 1-0 গোলে অস্ট্রিয়াকে হারালো। ফ্রান্স জিতলেও তাদের আজকের খেলায় ফুটবল অনুরাগীদের মন ভরল বলে মনে হয় না। খেলার 9 মিনিটের সময় অ্যাড্রিয়ান রেবিও পাস দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেকে। তিনি দ্রুত গতিতে পেনাল্টি বক্সে চলে আসেন, কিন্তু তার শট সেভ করেন অস্ট্রিয়ার গোলকিপার প্যাট্রিক টেন্স। প্রথমার্ধের 36 মিনিটের সময় অস্ট্রিয়া গোল করার দারুণ সুযোগ পেয়ে গেছিল। মার্সেল স্যাভিটজার দারুণভাবে বল পাস করেন ক্রিস্টফ বমগার্টনারকে। তিনি বলটি ঠিকভাবে কানেক্ট করতে পারেননি এবং ফ্রান্সের গোলকিপার মাইক মেগেন এগিয়ে এসে দারুণ সেভ করেন। 38 মিনিটের সময় দুর্ভাগ্যজনকভাবে গোল হজম করতে হলো অস্ট্রিয়াকে। কিলিয়ান এমবাপ্পে অস্ট্রিয়ার পেনাল্টি বক্সের ডান দিক থেকে সেন্টার করেছিলেন এবং বল ক্লিয়ার করতে যান ম্যাক্সিমিলিয়ান কুবার, কিন্তু তার হেডের থেকে বল অস্ট্রিয়ার জালে জড়িয়ে যায়। প্রথমার্ধের শেষে ফ্রান্স 1-0 গোলে এগিয়েছিল। 55 মিনিটের সময় নিশ্চিত গোল মিস করলেন কিলিয়ান এমবাপ্পে। 1-on-1 পরিস্থিতিতে তার শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। ইনজুরি টাইমের একদম শেষ দিকে দারুণ সুযোগ পেয়ে গেছিলেন ফ্রান্সের অলিভার জিরু। কলো মুয়ানি দারুণ বল সাজিয়ে দিয়েছিলেন অলিভার জিরুকে, কিন্তু তিনি মিসকিক করলেন। দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া ভালো খেললেও তারা গোল শোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের একটি ইনজুরি হলো। আশা করা যায় তার চোটটি গুরুতর নয়। এই ম্যাচে শেষ অবধি ফ্রান্স 1-0 গোলে জয়লাভ করল। এই ম্যাচটির স্ট্যাট একবার দেখে নেওয়া যাক। শটস অস্ট্রিয়ার 6টি, ফ্রান্সের 14টি। শটস অন টার্গেট অস্ট্রিয়ার 3টি, ফ্রান্সের 3টি। বল পজিশন অস্ট্রিয়ার 52%, ফ্রান্সের 48%। পাসেস অস্ট্রিয়ার 476টি এবং ফ্রান্সের 453টি। পাসিং অ্যাকুরেসি অস্ট্রিয়ার 84% এবং ফ্রান্সের 86%। এই স্ট্যাটস থেকে দেখা যাচ্ছে যে খেলাটিতে প্রায় তুল্যমূল্য লড়াই হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।